পুকুরের মাঝখানে কে যেন হাত উঁচু করে আছে। এতক্ষণ তো দেখিনি। ওরে বাবা গো, চল চল ঘরে চলে যাই। আমি দেখতে চাই কে মাছ পুকুরে হাত উঁচু করে আছে। দাদু ভাই, তুই ছাড়া আমার যে আর কেউ নেই, তোকে আমি পুকুরে নামতে দিব না। আমার মাথার দিব্যি, ঘরে চল বলছি। আচ্ছা চলো। সবজির পকোড়া খেতে দারুণ। প্রায় সন্ধ্যার সময় আমি বাজারে গিয়ে খাই। আজকে তোমার জন্য নিয়ে এলাম। খেতে তো দারুণ, কিন্তু এত রাতে খেতে কি আর ভালো লাগে? খাও খাও, ভালোবেসে তোমার জন্য এনেছি। সেদিন সাপ নিয়ে যা কাণ্ড হলো না, আমার হাসিতে পেট একেবারে ফেটে যাচ্ছে। কলসের মধ্যে নকল সাপ রেখেছিলাম, দিদি একদম বুঝতে পারিনি। আরে আস্তে কথা বলো, দিদি শুনতে পাবে। না না, দিদি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। দিদিকে পাগল করে রাখতে হবে, বুঝলে? এই নাও, এই ওষুধটা রোজ রাতে ভাতের সাথে খাইয়ে দেবে। এই ওষুধ খেলে দিদি কয়েক মাসের মধ্যে পাগলা হয়ে যাবে। দিদি তো বলছিল আমাদের বাড়ি চলে যেতে। আরে বাড়ি তো যাব, তার আগে জামাইবাবুর বাড়িঘর আর বুড়ির পুকুরটা নিজের করে নিতে হবে না? সেদিন জামাইবাবুকে কিভাবে মেরেছিলে? সবাই তো ভূতে জামাইবাবুকে মেরেছে বলছে। আমি তো ঝোপের মধ্যে লুকিয়েছিলাম। জামাইবাবু আর দিদি মাছ চুরি করছিল। জামাইবাবু যখন মাছ চুরি করতে ঝোপের ভেতরে যায়, আমি জলে ডুব দিয়ে পাটা টান দিয়ে ধরে সালা জামাইবাবুকে শেষ করে আমি উঠে আসি ওপরে। অন্ধকার ছিল বলে কেউ বুঝতে পারেনি কেউ। আজকে দুপুরে আবার বুড়ি আর ওর নাতিকে তো ভয় দেখালে। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তবে একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি। জামাইবাবু লাস্টে এতদিনও ভেসে উঠলো না। ওই দিনের পর থেকে পুকুরে আর কেউ নামে না। আমার মনে হচ্ছে জলের তলায় আছে। জাল ফেলে দেখতে হবে, তার আগে গোপালের একটা ব্যবস্থা করতে হবে। একদম। তুই আমাকে দেখা করতে বলেছিলি, আমি কখন থেকে বসে আছি। আর একটু দেরি হলে তো আমি বাড়িই চলে যেতাম। তোর সাথে তো আমি সব বলেছি রে। এখন তুই বলতো কি হচ্ছে? সত্যি কি ভূতে কিছু করছে? তোর কি মনে হয় ভূত বলে কিছু আছে? আমার মনে হচ্ছে তোদের কেউ ভয় দেখাচ্ছে। এখন ভয় কে দেখাচ্ছে এটা আমাদের খুঁজে বার করতে হবে। জানিস, রাতুল কাকার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। ওই পুকুরে তো ভয়ে কেউ নামেও না। দিদিমার ঘরে রোজ কে যেন ঢিল ছোড়ে। অনেক সময় আমার দিদিমার গায়ে এসেও লাগে। বিশেষ করে দুপুরের দিকে এই ঘটনা বেশি ঘটে। আমি তোদের বাড়ি দুপুরের দিকে চৌকি দেব, দেখি কে ঢিল ছুঁড়তে আসে। তুই যেন আবার বিপদে পড়িস না। না না, তুই আমার ওপরে ভরসা রাখতে পারিস। আমি বাড়ির দিকে যাই। দিদিমা একা আছে। দিদিমা ভূতে ভয় পাচ্ছে রে। দরকার হলে আমি দিদিমার কাছে থাকবো। চল এখন তোর সাথে যাই। বিশাখা কাকির সঙ্গে একবার দেখা করা দরকার। আজকে দেখা করিস? হ্যাঁ, তাই করব। তুমি বেঁচে আছো কেউ জানে না। সবাই মনে করে সেদিন জলে ডুবে তুমি মারা গেছো। আমার আমার পা ধরে কে যেন টান দিয়েছিল, কিছুই বুঝতে পারিনি। পা টান দিয়ে মুখটা চেপে ধরেছিল। আমি মরবার ভান করেছিলাম। তুমি বাড়ি ফিরে চলো। তোমাকে ছাড়া ওই বাড়িতে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। সুমন্ত ওটা নিজের বাড়ি মনে করে রয়েছে। ওরা আমার বাড়িতে আছে নাকি আমি ওদের বাড়িতে আছি কিছুই বুঝতে পারি না। ওদের থেকে সাবধান থাকবে। আমি ওদের একদম বিশ্বাস করতে পারি না। আমাকে কে খুন করতে চাইছিল সেটা খুঁজে বের করতে হবে। আমি বুড়িমার পুকুর থেকে মাছ চুরি করছিলাম সত্যি, কিন্তু আর কোনো পাপ কাজ করেছি বলে তো মনে পড়ে না। আমি তো সুমন আর সুমিকে একদম বিশ্বাস করি না। ওদের বাড়ি চলে যেতে বলেছি, তাও ওরা যায় না। আমার তো মনে হচ্ছে সুমনই তোমাকে খুন করতে চেয়েছিল। প্রথম ছাড়া কিছু বলতে পারছি না। একবার যদি জানতে পারি তাহলে আমি তাকে নিজের হাতে শেষ করে দেব। তুমি মাথা গরম করো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি আছো কোথায়? আমি যেখানেই থাকি না কেন ভালো আছি। আমাকে নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। কি করব বলো? চিন্তা তো হয়। অনেক রাত হলো, আমাকে এবার বাড়ি যেতে হবে।
তোমাকে পৌঁছে দিয়ে আসি। এত রাতে একা যাওয়া ঠিক হবে না। তোমাকে কেউ দেখে ফেলতে পারে। এত রাতে গ্রামের রাস্তাঘাটে কেউ থাকে না। আমার মুখ বাঁধা আছে, কেউ দেখলে চিনতে পারবে না। আমি আগে আগে যাই, তুমি আমার পিছনে পিছনে আসো। ঠিক আছে।